ভারতের ময়ূক রঞ্জন ঘোষ কিছুদিন আগে ব্রেকিং নিউজ লাফায়া লাফায়া জবাব চাইতো, তাই না? বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দাবিতে, তাই না? বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ, এগুলার নিরাপত্তা তাদেরকে বাঁচানোর জন্য এই ময়ূক রঞ্জন ঘোষ, ঠিক আছে, লাফায়া লাফায়া যে ধরনের জবাব চাই আয়োজন করত। এই যে দেখেন, ছবিটা ঠিক করে লক্ষ্য করুন যে বেঙ্গালুরুতে আরএসএস এর একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে তারা কেন্দ্রকে চাপ দিচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে। অথচ ভারতে মুসলমানদের মসজিদ ভাঙ্গা হচ্ছে, মুসলমানদের আক্রমণ করা হচ্ছে। হোলিতে কি হয়েছে সেটা সারা বিশ্ব দেখেছে, কিন্তু এটা তাদের চোখে পড়ছে না। ভারতীয় দাদা বাবুরা এগুলা দেখে না, কাঠের চশমা লাগায় রাখছে, দেখতে পাচ্ছে না। অথচ ওই দূরের বাংলাদেশের ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা তারা দেখতে পাচ্ছে। এখন তাদেরকে আপনি কি বলবেন? আর এদিকে 15-16 বছর বাংলাদেশের মানুষজনকে, জনগণকে গুম খুন, আর টাকা পাচার, কোটি কোটি ডলার দেশের বাইরে নিয়ে গেছে। এরপরে যার পতন হয়েছে ছাত্র জনতার মাধ্যমে, তাকে আবার আশ্রয় দিয়েছে এই ভারতই। এই হইল অবস্থা। তো আপনারা কিভাবে দেখছেন? আবার গত শুক্রবার নাকি থমথমে অবস্থা। তারপরে সেনাবাহিনীর আহ মানে ক্ষমতা নেওয়া, অথবা সেনাবাহিনী যাতে ক্ষমতা নেয়, এই ধরনের আহ আন্দোলন নাকি বাংলাদেশে হচ্ছে। মানে কি বলবো, মানে আপনার একটা গোষ্ঠী পালাই গেছে, তাদেরকে পুনর্বাসনের চেষ্টায় মানে ভারত এত চেষ্টা করে যাচ্ছে। 250+ আন্দোলন হয়েছে এই ইউনূস সরকারের আমলে। সবগুলো ছাত্র জনতা সহ সরকার, বর্তমান ইউনূস সরকার একদম ভেস্তে দিয়েছে। তো আপনাদের কাছে কি মনে হয়, ভারতের এই প্রচেষ্টা কি মানে থামবে নাকি অব্যাহত থাকবে? তাদেরকে কিভাবে আপনারা জবাব দিবেন সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। তবে বর্তমান প্রজন্ম খুবই সচেতন, যেটা সঠিক সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করছে। ভারতের আগ্রাসনকে একদম ধুলির সাথে মিশিয়ে দিচ্ছে। ভারতের কোনো সুযোগই কোনো সুযোগই কাজে লাগছে না। অনেক আহ, চেষ্টা করা হচ্ছে। এই যে ময়ূক রঞ্জন ঘোষ এখন হারাই গেছে, এখন আর লাভ হবে না। তাদের দেশে মুসলিমদের নিধন, মুসলিমদের মসজিদ ভাঙ্গা হচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা হবে না। হোলিতে এত ঘটনা ঘটলো, এগুলো নিয়ে তারা কোনো কথা বলবে না। তারা চোখ তাদের চোখ দিয়ে শুধু দেখে বাংলাদেশের সংখ্যালঘুদের, তাদের দেশের মুসলিমদের যে সমস্যা, সেই সমস্যাগুলো তারা দেখে না। এখন খুব চুপ। আবার বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা সরব। বাংলাদেশের নির্বাচন যথাসময়ে হবে। বাংলাদেশের যে 16 বছরে যে সংকট তৈরি করেছে, সংকট একটু কাটিয়ে উঠুক, তারপর নির্বাচন হোক। আপনারা কিভাবে দেখছেন ভারতের এই আগ্রাসনকে জানাবেন কমেন্টে।